শিং ও মাগুর মাছ চাষ করার পূর্বে এর কিছু সুবিধা আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে। তো বাজারে এই মাছটি সাধারণত চাহিদা বেশি এবং এটি অধিক মুনাফা লাভ অর্জন করা যায়। এবং ২ নম্বর যে দিকটি সেটি হচ্ছে যে চাষ পদ্ধতি সহজ এবং যে কোনো ধরনের জলাশয় এমনকি চৌবাচ্চা বা খাঁচাতেও এই মাছ চাষ করা যায়। এবং এটি সাধারণত প্রতিকূল পরিবেশ যেমন অক্সিজেন স্বল্পতা, পানির অত্যাধিক তাপমাত্রা, এমনকি পচা পানিতেও এরা বাঁচতে পারে। তাই অবশ্যই আমরা খুব সহজে এই দুটি মাছ আমরা চাষ করতে পারি। চলুন জেনে নেই শিং ও মাগুর মাছের পুষ্টিগুণের গুরুত্ব। বড় অনেক প্রজাতির তুলনায় শিং ও মাগুর মাছের পুষ্টিগুণ অনেক বেশি। এসব মাছের শরীরে উপযোগী লৌহ অধিক পরিমাণে আছে। এসব মাছে প্রোটিনের পরিমাণ বেশি, তেল কম থাকে। এই জন্য সহজে হজম হয়, অসুস্থ ও রোগ মুক্তির স্বাস্থ্যের দ্রুত উন্নতির জন্য এই মাছের চাহিদা অনেক। শিং ও মাগুর মাছ রক্ত স্বল্পতা রোধ এবং বলবর্ধনে সহায়তা করে অনেক। চাষের জন্য পুকুর প্রস্তুত ও নির্বাচন। শিং ও মাগুর মাছ চাষের জন্য পুকুরটি সাধারণত ১ থেকে ১.৫ মিটার গভীর হওয়া দরকার। পুকুরের আয়তন সাধারণত ১০ শতক থেকে ৩০ শতাংশ হলে ভালো হয়। চাষের জন্য নির্বাচিত পুকুরটি সাধারণত পাড় ভাঙা থাকলে তা মেরামত করে নিতে হবে। পুকুরে কচুরিপানা সহ অন্যান্য জলজ আগাছা থাকলে তা সরিয়ে ফেলতে হবে। পাড়ে বড় গাছপালা থাকা উচিত নয়। পুকুরে রাক্ষসী মাছ ও অপ্রয়োজনীয় থাকলে তা সরিয়ে ফেলতে হবে। পুকুরটি ভালো করে শুকিয়ে বারবার জাল টেনে পুকুরে পানিতে রুটেন প্রয়োগ করে তা করা যায়। শীতকালে যখন পুকুরে পানি অনেক কমে যাবে তখন পুকুরে শুকিয়ে ফেলে পুকুর প্রস্তুতের কাজ সম্পূর্ণ করে নিলে ভালো হয়। পুকুর শুকনা হলে তলায় আপনার চুন, গোবর, হাঁস মুরগির বৃষ্ঠা, ইউরিয়া, টিএসপি এর প্রতিশোধক নির্ধারণ করে নিয়মিতভাবে দিতে হবে। এবং পুকুরে যদি পানি থাকে তাহলে পানিতে চুন বা সার প্রয়োগ করতে পারেন। পুকুরে পোনা মজুত করার সঠিক নিয়ম। পুকুর প্রস্তুতির ৪ থেকে ৫ দিন পর পুকুরে প্রতি শতাংশে ২০০ থেকে ৩০০টি ২০ কেজি এবং মুরগির নাড়িভুড়ি ও হাড় চূর্ণ, মিট ও বোনমিল ২৫ কেজি, সরিষার খোল ৩০ কেজি, চালের কুড়া ১২ কেজি, গমের ভুসি ৫ কেজি, আটা ও চিটাগুড় ১ গ্রাম প্রতি পার কেজিতে, এবং ভিটামিন ও খনিজ মিশ্রণ ১০০ গ্রাম, সয়াবিন চূর্ণ ৫ কেজি, ভুট্টা চূর্ণ ৫ কেজি, এগুলো সব একসাথে মিক্সড করে বলাকারে আপনারা চাইলে পুকুরে দিতে পারেন। এবং অবশ্যই শিং ও মাগুর মাছকে সকাল এবং বিকালে দিলে খাবার অবশ্যই ভালো হয়। দর্শক, এই পুরো ভিডিওতে যে গুরুত্বপূর্ণ দিক স্টেপ বাই স্টেপ তুলে ধরা হলো, এগুলো মেনটেন করলে অবশ্যই লাভবান হবেন, শতভাগ নিশ্চিত। আর দর্শক, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও হলে আপনারা উপকার হবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক দিবেন।